ফেনীর ফতেপুর গ্রামের বাসিন্দা জালাল আহমেদ শিপন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন শহরের জেডিইউ মডেল বেসরকারি হাসপাতালে। অভিযোগ উঠেছে, মূল চিকিৎসক তার অপারেশন না করে করেন তার সহযোগী। পরে ক্ষতস্থানে গুরুতর ইনফেকশন দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে করাতে হয় আরেকটি অপারেশন। আরেক ঘটনার সাক্ষী শহরের আলকেমি বেসরকারি হাসপাতাল। সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে রেখে দেয়া হয় 1 ফুটের বেশি লম্বা গজ। পরে পেটে জটিলতা দেখা দিলে 7 মাস পর পুনরায় অপারেশন করা হয় রোগীর। এমনই তথ্য উঠে আসে ভুক্তভোগীর বক্তব্যে। আমাকে ডাক্তার চিকিৎসা না করে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমাকে চিকিৎসা করি। আমার চিকিৎসা করার পরে আমার দীর্ঘ 3-4 দিন পরে আমার পাটা আবার পচা ধরছে। এখন ওখানে ডাক্তারে করার পরে আমার বহু টাকা, প্রায় 1-1.5 লক্ষ টাকা মতন চলে গেছে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর মানে বলতেছে যে টিউমার ধরা যায় না, কি রোগ এটা ধরা যায় না। এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিছু দুর্ঘটনা কর্মীর অবহেলায় হয়, তবে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ইচ্ছা করি কোন রোগী বলে কোন স্টাফ, কোন ডাক্তার, কোন মালিক স্যার যেটা করে অ্যাক্সিডেন্টটা হবে, আপনি যত কিছু বলেন এটা ঘটবে। ভবিষ্যতে আমরা যাতে এই বিষয়গুলো আর না হয় সে ব্যাপারে আমরা যারা এই অব্যবস্থাপনা বা এই অনিয়মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। জেলায় এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত 1 মাসেই সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে 7টি। শুধু বেসরকারি নয়, সরকারি স্বাস্থ্য খাতের চিত্রও একই। 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতাল ভুগছে জনবল ও ব্যবস্থাপনা সংকটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থাও শোচনীয়। যে টেস্টগুলো আমরা করি, যে রিপোর্টগুলো আসে, সেগুলো ভালোই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঢাকাতে গেলে দেখা যাচ্ছে সমস্যা নির্ণয় হচ্ছে। অনেকগুলো প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থাকলেও যথাযথ এক্সপার্ট টেকনোলজি যেগুলোকে বলে, এদের অভাবে সঠিক রোগ নির্ণয় আসলে করতে পারছে না। সরকারের কাছে আকুল আবেদন, ফেনীবাসীর পক্ষ থেকে ফেনীতে অতি সত্বর একটা মেডিকেল কলেজ স্থাপন করা হোক। বর্তমানে জেলায় বেসরকারি হাসপাতাল রয়েছে 51টি আর ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 68টি। তবে মালিক পক্ষ বলছে জনবল এবং ব্যবস্থাপনা সংকট সহ বিভিন্ন সীমাবদ্ধতা আছে তাদের। ফেনীতে অনেকগুলো প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু থাকলেও আমরা প্রতিনিয়তই বিশেষজ্ঞ ডাক্তারের আমরা অভাবে ভুগি, বিশেষজ্ঞ টেকনিশিয়ান অভাবে ভুগি। তো আমরা মনে করি যে ফেনীতে একটি মেডিকেল কলেজ এটা অনেক দিনের দাবি। অভিযোগের বিষয়ে নিয়মিত তদারকি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। লিখিত অভিযোগের বেলায় যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা তদন্ত কমিটি গঠন করে দিই এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে যে ব্যবস্থা নিতে বলা হয়ে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আমরা নির্দেশনা প্রদান করি। অপচিকিৎসা, হয়রানি আর সীমিত স্বাস্থ্যসেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে ফেনীবাসীকে। স্থানীয়দের প্রত্যাশা, একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এসব ভোগান্তি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। সোলাইমান ডালিম, এখন ফেনী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।